জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ শুভ বিজয়া দশমী। আজ মায়ের বিসর্জন। জেনে নেব বিসর্জন কি এবং বিজয়া দশমীতে বিজয়া উপলক্ষে প্রদত্ত শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী জেনে নেব। আপনাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম। দুর্গাপূজার চতুর্থ দিবসে দশমীতে দুর্গা প্রতিমার বিসর্জন হয়। তারপর বিজয়া উৎসব পালিত হয়। গুরুজনদের প্রণাম করা হয়, ছোটদের জন্য কল্যাণ কামনা করা হয়, সমবয়সীদের আলিঙ্গন ও প্রীতি সম্ভাষণ জ্ঞাপন করা হয়। এই বিসর্জনের তাৎপর্য কি? মাকে কি জলে ডুবিয়ে দেওয়ার নাম বিসর্জন? না, বিসর্জন শব্দটি ভেঙে দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, শব্দটি বিসৃজ ধাতু থেকে উৎপন্ন, বিশেষ প্রকারে সৃষ্টি করা। যে মাতৃপূজা আমরা করলাম, সেই মায়ের সর্বমঙ্গলকারিণী স্নেহ সুন্দর ভাব ও চরিত্রকে নিজের অন্তরে বিশেষভাবে সৃষ্ট অর্থাৎ দৃঢ় নিবদ্ধ করে তোলা চাই। আমরা যেন ওই দিব্যভাবে ভাবিত হয়ে উঠি, মায়ের সেবায় আমাদের বৃত্তিগুলিকে নিয়োজিত করি, তখনই হয় বিসর্জনের সার্থকতা। বিজয়া দশমী ও বিসর্জন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কত সুন্দরভাবে বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন বাণীর মাধ্যমে। তাঁরই কিছু কিছু অংশ সেই বাণীগুলির জেনে নেব এবারে। মনে করো না মাকে বিজয়া দশমীতে বিসর্জন দিয়েছ, বরং ভাবো ওই দশভুজা দশপ্রহরণ ধারিণী অসুর দলনী সেই মা তোমাতেই উৎসৃজিত হয়ে জীবন্ত দীপ্তিতে তোমার জীবনে জীবন্ত হয়ে উঠেছেন। তাই সেই শুক্লা দশমী বিজয়া আমাদের সবারই অস্তিত্বের কাছে। সন 1358। বিজয়া মায়ের বিলয়নৈক বিসর্জন। বিসর্জন মানেই হচ্ছে বিশেষ বিসৃষ্টি। সন 1365। মা প্রতি প্রত্যেকের ভিতর সৎ সন্দীপনা নিয়ে অসৎ নিরোধী তাৎপর্যে মূর্ত হয়ে থাকুন। তাঁর আশীর্বাদে আমাদের প্রতিটি মুহূর্ত বিজয়া উৎসবে বৈজয়ন্তী বিকাশ বিভবান্বিত হয়ে উঠুক। নিষ্ঠা, মাতৃনিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগের সহিত শ্রমপ্রিয় তৎপরতায় মার প্রতিটি বৈশিষ্ট্যকে বিধায়িত করে বিশ্বাসিত সঙ্গতিতে সম্বুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকের মুখে হাসি ফুটুক, সন্দীপ্তি ফুটুক, উর্জনা ফুটুক, আর সব নিয়ে সঙ্গতিতে সুসংবদ্ধ হয়ে উঠুক। এমনি করেই মার আরাধনা করো, তার নিত্যই করে নিজে সার্থক হও, প্রত্যেককে সার্থক করে তুলো। সন 1366।